নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আজকের যে বিষয় সেটি ঘটেছে গতকাল, কিন্তু গতকাল অপারেশন সিন্দুর তা নিয়ে আলোচনা করতে গিয়ে এই বিষয়টি নিয়ে আর বলা হলো না। গতকাল পশ্চিমবঙ্গের বীরভূম জেলা, সেই বীরভূম জেলার নগুড়ি পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় অঞ্চলে বাস দুর্ঘটনা। রাস্তা খারাপ থাকার দরুন বাসটি রাস্তা থেকে নেমে পাশের মাঠে পড়ে যায় উল্টি খেয়ে, এবং সেখানে আপাতত আহত তো অনেকজন, একজনের মৃত্যু হয়। গভীর সমবেদনা জানাই তার পরিবারের প্রতি। মানে সত্যি এটা ভাববার বাইরে। আমি ওই জন্য অনুষ্ঠানের নাম দিয়েছি বীরভূমের নগুড়ির রাস্তায় উন্নয়ন থমকে মৃত এক। 4-5 বছর ধরে ওই চত্বরের রাস্তা খারাপ, জনবহুল রাস্তা, বাস যায়, মানে পাবলিক ট্রান্সপোর্ট সেখানে চলাচল করে, রাস্তা খারাপ, নগুড়ি পঞ্চায়েতের এলাকায় পড়ে। 2018 সালে পঞ্চায়েত ভোটে বীরভূমে কিন্তু ভোট হয়নি। গ্রামের রাজনীতি একটু অন্যরকম রাজনীতি, গ্রামের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামে ভোটটা একটু অন্যরকম ভাবে হয়। শহরের মানুষের হয়তো সেই ভোট সম্বন্ধে ততটা সাম্যক ধারণাও নেই। এখানের ওই ইভিএম টিভিএম এর ভোট গ্রামের ভোটের হয় না, ওখানে ব্যালট ভোট। 2018-তে পঞ্চায়েত ভোট হলো না, 2023-এ ভোটটা হলো। অ্যাক্সিডেন্টটা হলো কবে? 2025-এ 7ই মে। তাহলে 2018-তে পঞ্চায়েত ভোট হলো না, পঞ্চায়েত চললো। সে তো খুব স্বাভাবিক ব্যাপারই যে সে পঞ্চায়েত কিভাবে চলবে সে সবাই জানে, কারণ নির্বাচন যখন হয়নি তখন পঞ্চায়েত তো সেভাবেই চলবে। পঞ্চায়েত চালাতেন একজন মোড়ল, তিহার থেকে ঘুরে আসা বাসিন্দা, বোলপুরের নিচুপট্টির বাসিন্দা, যিনি সদ্য তিহার থেকে ঘুরে এলেন, সেই মোড়ল সর্বা ছিলেন। কাজল শেখের তখনও উৎপত্তি হয়নি, মানে আমদানিটা হয়নি এরকম ভাবে, ব্র্যান্ডেড ভাবে। তাহলে এই 23 সালে যে পঞ্চায়েতের নির্বাচন হলো, নগুড়ি পঞ্চায়েত জিতলো তৃণমূল। তার আগে জনজোয়ার যাত্রা করলেন যুবরাজ। যখন যুবরাজ যাবে, ওই শ্রীনিকেতন থেকে সিউড়ি যাওয়ার যে রাস্তা, তাতে বিভৎস বাম্পার, সব বাম্পার গুড়িয়ে দেওয়া হলো। পুরন্দরপুর ঢোকার মুখে যত বাম্পার ছিল সব গুড়িয়ে দেওয়া হলো। যুবরাজ আসবে, তার ঝাঁকুনি যেন হবে না। আর এদিকে সেই পঞ্চায়েত জিতে যাওয়ার পরে রাস্তা খারাপ থাকার জন্য ওই ভোট লাইনে ভোট দিয়ে যে জিতিয়ে নিয়ে আসলেন সেই মানুষটার অগরে প্রাণ চলে গেল বাস উল্টে। ভাবা যায়? একজন রাস্তা দিয়ে যাবে বলে বাম্পার সরিয়ে দেওয়া হলো, আবার তারপরে বাম্পার দেওয়া হলো জনগণের ট্যাক্সের টাকায়। আর জিতে আসা 23 সালে জিতলো, পঞ্চায়েত নির্বাচন হলো 23 সালে, 28-এ আবার পঞ্চায়েত নির্বাচন। 2 বছর পেরিয়ে গেলাম, বাস অ্যাক্সিডেন্ট হলো 7ই মে 2025। রাস্তাটা করা গেল না? পঞ্চায়েতে কি টাকা অ্যালোটেড হয় না? গ্রামের লোক এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে না, ভয়ে থাকে, আতঙ্কে থাকে, কারণ গ্রামের রাজনীতি অন্যরকম রাজনীতি। শহরে আমরা যখন বসে ইউটিউব চ্যানেল খুলে বা এমনিও কোনো পার্টি অফিসে বা কোনো কাউন্সিলরের সামনে গিয়ে মুখোমুখি যদি যে কথাটা বলতে পারি, গ্রামের একজন মানুষ মেম্বারের সামনে সেই কথাটা বলতে পারে না, কারণ গ্রামে সেই হারমাত বাহিনীগুলোই জামা বদলে নিয়ে তৃণমূলের জামা পরে এখনো ঘুরে বেড়াচ্ছে লেটেল বাহিনী হয়ে। প্রতিবাদ জানাবেন, এক ঘরে করে দেবে। এটা গ্রামের রাজনীতি এখনো হচ্ছে, হয় এখনো। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কোন গ্রাম নেই, কোন গ্রামে হয় না? কিন্তু বক্তব্য প্রশ্ন একটা এক অন্য জায়গায়। যে মানুষটার প্রাণ চলে গেল, যারা আহত হলো, দায় কার? একটা গ্রাম পঞ্চায়েতের এখন তো প্রকল্প বেরিয়েছে পথশ্রী প্রকল্পে এমন রাস্তা হচ্ছে যে রাস্তার পিচ উঠে যাচ্ছে। কোথাও কোথাও এরকম হয়েছে, বাঁশের যে বেত হয়, কঞ্চি, সেইগুলো দিয়ে তার উপরে ঢালাই মেরে দিয়েছে লোহার বদলে। এত দুর্নীতি। রাস্তায় থমকে উন্নয়ন, টাকা তো মেরেইছে, শয়ে শয়ে টাকা মেরেছে। বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, রাস্তা চুরি। কেউ এখনো জেলে, ওজন কমে গেল, তার বোলপুরের বাড়ি ঢিল ছুঁড়ে কাজ ভেঙে গেল। কি না কি সব নাম, তিতলি, অপা, আরো কত ভালোবাসার নাম, টুরু লাভ।
আরেকজনের মেয়েকে টেনেছিল বলে খুব গোসা, খুব রাগ বাবুর, করেছে তাই টেনেছে। বাড়িতে বসে বসে যদি কেউ প্রাইমারি, মানছি জুডিশিয়াল ম্যাটার, আমার কাছেও প্রমাণ নাই, কিন্তু যেটার ভিত্তিতে নেওয়া হয়েছিল সেই ঘটনাটা তো সত্য। সে তো বাড়িতে বসে রেজিস্টারে সই করেছিল, কেউ তো বাড়িতে বসে রেজিস্টার সই করতে পারে না। অন্য প্রসঙ্গ, যে প্রসঙ্গে আসছি, যে সেই সময়তে বীরভূমের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল, দর্দণ্ড প্রতাপ নেতা, বলা যায়, বলা ভালো, বকলমে তিনিই সাংসদ, তিনিই বিধায়ক, তিনিই প্রতিটি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান, তিনি জেলা পরিষদ, তিনিই সব, তিনিই সর্বে সর্বা। তাহলে তোমার নেতৃত্বে তুমি তো তিয়ার গেলে এই কদিন আগে। তো 2018 সালে যখন পঞ্চায়েত ভোটটা হয় নাই, তুমি তো পঞ্চায়েতে গিয়ে গিয়ে খুব বড় বড় কথা, বোম মেরে দাও, এই জালিন দাও, ওই পুরিন দাও, 8টার মধ্যে মান্নান হোসেন টোসেন বুঝি না, ঘর ভেঙে দিব, এত বড় বড় কথা। তাহলে যে মানুষটা আজ মারা গেল, তার ভোটটাও তো তুমি পেয়েছিলে, তোমার দল পেয়েছিল, তার দায়টা কে নেবে? কাজল শেখ তো নতুন, আমি তো কাজল শেখকে অবশ্যই দায় কাজল শেখেরও বর্তায়, কারণ এই 23 সালে পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পর জেলা সভাধিপতি কাজল শেখ, তাহলে তার নেতৃত্বে এখন অ্যাক্সিডেন্ট হলো 25 সাল, এই 2 বছরে কাজল শেখের টার্ম, 2 বছরে মোড়ল ছিল না, কেষ্ট মোড়ল ছিল না, কিন্তু কেষ্ট মোড়লেরও দায় বর্তায় যে তার টাইমে তাহলে সঠিক উন্নয়ন হয়নি, তার টাইমে সঠিক উন্নয়ন। আর উন্নয়ন কি, বীরভূমের কি উন্নয়ন হয়েছে? সিউড়ির যে হাসপাতাল, এই রাজনীতির জন্য সেই হাসপাতালটা পর্যন্ত মেডিকেল কলেজ হতে হতে সেটা চলে গেল রামপুরহাটে, একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেই হসপিটালটা আজকে ওই শুধু জেলা হাসপাতাল হিসেবেই থেকে গেল। কি আছে হাসপাতালে? বেড়াল কুকুর ছাড়া আর কি আছে? কি পাওয়া যায়? ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট হয়? পরিবহন ব্যবস্থা সিউড়িতে আছে? বীরভূম জেলায় আছে? বীরভূমের জেলা সদর শহর সিউড়ি, পরিবহন ব্যবস্থা কি সেখানে? বেহাল রাস্তার অবস্থা। আজ নগুড়িতে রাস্তা খারাপ, অবিলম্বে নগুড়ি পঞ্চায়েতের প্রধানকে সাসপেন্ড করা উচিত। কেউ করবে? জনজোয়ারে গিয়ে যুবরাজ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, রাস্তা হবে, নেত্রী বলেছিলেন পথশ্রী রাস্তা হবে, কোন রাস্তাটা হয়েছে? উল্টে রাস্তা বেহালের জন্য বাস উল্টে এত লোক আহত, একজন মারা গেলেন, এর দায় কে নেবে? হ্যাঁ মানছি, একটা হোমগার্ডের চাকরি পেয়ে যাবে, আর হয়তো 5-10 লাখ টাকা পেয়ে যাবে, এটাই শেষ? এটাই শেষ? এটাই কি সব? 2 লাখ টাকা 5 লাখ টাকা পাওয়া আর ওই হোমগার্ডের একটা চাকরি পাওয়া, এটাই সব? এইভাবেই চলবে রাজ্যটা? বলার কেউ থাকবে না। মিউনিসিপ্যালিটির ওয়ার্ডে রাস্তা ভাঙা, আমার আমার নিজের জানা 3 টার্মের কাউন্সিলর, সে সিনিয়র কাউন্সিলর, কোন এক মিউনিসিপ্যালিটির বোর্ডে সিনিয়র, মোস্ট সিনিয়র কাউন্সিলর, তার কাছে টাকাই ঢোকে না। কি অবাক বিষয়, তার কাছে টাকা ঢোকে না, রাস্তা বেহাল, অথচ তার নিজস্ব যে ব্যবসা, রমরমিয়ে সে ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, তাতে এখন মাঙ্গলিক ভবন, উৎস কোথায়? রাস্তা করার টাকা নেই, এদিকে সাইকেল ছেড়ে স্করপিও গাড়ি ঘোড়ার টাকা আছে, রয়্যাল এনফিল্ডে ঘোড়ার টাকা আছে। নগুড়িতে বাস অ্যাক্সিডেন্টে যে মানুষটা মারা গেছে, সে হয়তো খেটে খাওয়া শ্রমিক, মধ্যবিত্ত বা দারিদ্র সীমার নিচে বা দারিদ্র সীমার মধ্যে, মধ্যে কথা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত হতে পারে, কিন্তু নগুড়ির পঞ্চায়েত প্রধান, সে যদি বলে যে না আমার কাছে কোনো সম্পত্তি নাই, বিষয় আশয় নাই, আমি টোটোয় করে পঞ্চায়েত যাই, এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। তুমি যদি টোটোয় করে পঞ্চায়েত যাও, এতই সৎ হও, রাস্তাটা করো নাই কেন? তুমি বলবে আমার কাছে ফান্ড আসেনি, তাই হয়? তাই হয়? বীরভূম জেলাতে এমনও নেতা দেখা গেছে যিনি নবান্নের বাইরে এসে ধর্নায় বসেছিলেন কাজ করানোর জন্য। কাজ করানোর ইচ্ছা থাকলে কে কেষ্টমোড়ল, কে শেখ, এসব তো কিছু ধরা পড়ে না, কাজটা করিয়ে নেওয়া জানতে হয়, তো কাজটা তো করিয়ে নিতে হয়। রাস্তা কি করে নাই? যদি তাই হয় যে নগুড়ি পঞ্চায়েতের ওই মেম্বার বা পঞ্চায়েত প্রধান, তার কাছে টাকা ঢুকলো না বা টাকা নাকি ঢোকে নাই,
তাকে তো চিঠি চাপাটি করে জানাতে হবে, জেলা পরিষদকে জানাতে হবে, প্রয়োজনে ব্লককে জানাতে হবে, বিডিওকে জানাতে হবে, সেগুলো কিছুই করেনি। এটা শুধু বীরভূমের নগরী নয়, এটা বাংলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের একই ঘটনা। আজকে একটা বাস দুর্ঘটনা, একজন মারা গেল বলে আমি এখানে বলতে আসলাম, এটা কোনো মিডিয়াও দেখাবে না, কিন্তু এটা তো ঘটনা, সত্য ঘটনা। একটা বাড়ি, একটা রাস্তা চকচক করে দিলাম শহরের মধ্যে। আরে ভাই, শহরটা নিয়ে রাজ্য নয়, গ্রামের জন্য শহর, শহরের জন্য গ্রাম নয়। গ্রামের রাজনীতি নিয়েই রাজনীতি হয়, শহরের রাজনীতি নিয়ে রাজনীতি নয়। শহরের পার্সেন্টেজ কত, ভোট পার্সেন্টেজটা কত, গ্রামের ভোট পার্সেন্টেজটাই ক্যালকুলেট হয়। তুমি ভোটটা নিতে যাবে গ্রামে, জনজোয়ার বাম্পার সরিয়ে, তারপর ভোট মিটে গেলে সেই রাস্তাটা ওই রাস্তায় থেকে যাবে, সেখানে মানুষ মরবে বাস উল্টে। তুমি গিয়ে একদিন গিয়ে হয়তো কাউকে পাঠিয়ে বা নিজে গিয়ে 1 লাখ 2 লাখ দিয়ে একটা হোমগার্ডের চাকরি দিয়ে আসলে এটা সলিউশন হতে পারে না। রাস্তা হয়নি কেন এই প্রশ্ন তোলা উচিত, অবিলম্বে উচিত। সাহস নিয়ে নগরী পঞ্চায়েত ঘেরাও করা। আর কিছু এখন কি বলবো, মানে এদেরকে নিয়ে বলা উচিত নয়, এরা সাংবিধানিক পদ, বলা উচিত নয়। এদেরও তো হাত পা বাঁধা। আমি বলছি পুলিশ, এদেরও তো হাত পা বাঁধা। এরা কি করবে, করার অনেক কিছুই থাকে, এরাও মানে থাক, আর বললাম না এদেরকে নিয়ে। অবিলম্বে উচিত ওই এলাকার মানুষের পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করা এবং পঞ্চায়েতও ঘেরাও করা, সাথে নিজের এলাকার যে মেম্বার তাকেও ঘেরাও করা। হয়তো মেম্বারের সেরকম কোনো ক্ষমতা নাও থাকতে পারে, কিন্তু ঘেরাও করতে হবে। আগে কান টানো, মাথা এমনি আসবে। 15 বছর একটা সরকার চলছে, 2011 থেকে সরকারটা এলো। সরকারের অবদান কি? দীঘার জগন্নাথ ধাম তৈরি করা ছাড়া এই সরকার আর কিছু অবদান আছে? কোনো কর্মসংস্থান? আলো হয়েছে, কিছু কিছু জায়গায় রাস্তা হয়েছে, বাকি জায়গায় রাস্তা হয় নাই। অনেক জায়গা আছে এরকম রাস্তা হয় নাই। হাসপাতাল, কি হয়েছে হাসপাতালে? নীল সাদা রং, আর কি হয়েছে? স্বাস্থ্যসাথী কার্ড, তাও সে কার্ডে ট্রিটমেন্ট ভালোভাবে পাওয়া যায় না। আর কি? এক্স রে হাসপাতালে যাবেন, করিয়ে নিয়ে আসতে হবে বাইরে থেকে, লাভটা কি হলো তাহলে? না কর্মসংস্থান, না অন্য সংস্থান। ভাতা আছে, ভাতা দিয়ে পেট চলে? ভাতা দিয়ে সংসার চলবে? এই কথাটা আজকের এই ভিডিওটা না করলেই হতো না, কারণ বীরভূম খুব শান্তশিষ্ট জায়গা। এন্টার বীরভূম জেলা, সামান্য কিছু কিছু জেলায় সাম্প্রদায়িক কিছু অশান্তি হয়, রাজনীতির অশান্তি, পাড়ুই বা ওদিকে বকটুই হয়ে গেল, এগুলো রাজনৈতিক অশান্তি। এগুলো নিয়ে একটা গোটা জেলাকে তো ওভাবে মাপা যায় না বা বিচারও করা যায় না। এন্টার বীরভূম অত্যন্ত শান্ত জায়গা, সেখানে মানুষের ধারণায় ও ঠিক আছে বাবা, চুপচাপ নিজের মতন করে জীবনযাপন কাটাই, ব্যাস। তারা এইসব ঝুটঝামেলায় আসতে চায় না। কিন্তু এরকম বীরভূমের মতন আরো অনেক জায়গা রয়েছে, বাঁকুড়া আদি মানে এই রাঢ়ভূমের জায়গাগুলোতে যান, পুরুলিয়া বাঁকুড়া, এদিকে সব একই ব্যাপার। এদের পাশে তো আওয়াজ হয়তো উঠে আসতে হবে সাহসের সাথে। তারা যদি সাহসিকতা নিয়ে সাহসের সাথে এই কথাগুলো বলতে না পারে, সাহসের সাথে সাহসী কথা আমি তাদের হয়ে বলবো, এ অঙ্গীকার আমার। রাস্তা কিভাবে করতে হয়, বীরভূমের অনেক পঞ্চায়েত আছে, তাদের মেম্বাররা বা পঞ্চায়েত প্রধান তো আর এসে রাস্তা করে দেবে না, মেম্বারকে গিয়ে সেটা তুলে ধরতে হয় প্রধানের কাছে, নিয়ে তারপর মেম্বারকেই নিয়ে এসে করতে হয়। আমার নিজের দেখা আছে, এরকম অনেক রাস্তা আছে, আমি নাম নিচ্ছি না, অনেক আছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা তো অদ্ভুত। যে 23 সালের নির্বাচনের আগে জনজোয়ার যাত্রায় গিয়ে যুবরাজ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বা নেত্রী ও পথশ্রী প্রকল্পে যে কথা দিলেন, তা সত্ত্বেও 23 সালের নির্বাচনে জেতার পর, ভাবুন 18 সালে একবার নির্বাচন হলো না তো তৃণমূল, তারপরেও 23 সালের নির্বাচন হলো, সে ফেয়ার হলো কি না হলো সেটা পরশু বড় ব্যাপার। 23 সালের নির্বাচন হলো, জিতলো তৃণমূল, কিন্তু কাজের কাজ হলো না, রাস্তাটা ওরকম বেহালি রয়ে গেল। সেখানকার নাগরিক, সেখানকার যারা প্রত্যক্ষদর্শী বা নাগরিক, তারা প্রত্যেকে জানে যে রাস্তা কি অবস্থা। বিগত 4-5 বছর ধরে রাস্তা ওরকমই পড়ে রয়েছে, বিনিময়ে একটা প্রাণ চলে গেল। এ নিয়ে বলার কেউ নেই, কোনো মিডিয়া, টেলিভিশন মিডিয়া কেউ বলবেও না, কেউ কিছু দেখাবেও না। আবারও হয়তো কোনো জেলা সফরে নেত্রী যাবেন, গিয়ে অনেক শিলান্যাস টিলান্যাস করে দিয়ে আসবেন। এইসব শিলান্যাসের দরকার নেই,
একটা জিনিসই করো, সেটাই ঠিক করে করো। দরকার হলে একটা রাস্তা করো, সেটাই ভালোভাবে করো, যাতে রাস্তাটা 15-20 বছর অব্দি চলতে পারে। একটা রাস্তাই করো না কেন, একটা সরকার 15 বছর ধরে থাকে, সে যদি একটা একটা করে রাস্তাও করে, একসাথে আমি বলে দিলাম এক জেলায় গিয়ে সব রাস্তা করে দিলাম, হয়? হতে পারে না তো। একটা একটা করেই করো না, একটাই করো, ভালো করো। করবো না শুধু ভোট রাজনীতি, শুধু ফুটেজ খাওয়ার রাজনীতি। কেন? মানুষগুলোকে মানুষ বলে মনে হয় না? আবারও নির্বাচন আসবে, যা প্রাপ্য, যা পাওনা থাকবে, সে সবটুকু বুঝে নেবেন। আর নেতা মন্ত্রী, কাউন্সিলর হোক, এমপি হোক, এমএলএ হোক, মেম্বার হোক, পঞ্চায়েত প্রধান হোক, তাকে 5টা বছর ধার হিসেবে দিন, বিলিয়ে দিয়েন না। যে 5টা বছর তোমায় দিয়ে দিলাম, এই মনোভাব নিয়ে দেবেন না, ধার হিসেবে দিন। যখন বছরটা শেষের পর আবার হাত জোর করে আসবেন, তখন সুদে আসলে কলারটা ধরে সবকিছু চেয়ে নেবেন। না যদি উত্তর দিতে পারে, উত্তরটা কিভাবে আদায় করতে হবে সেটা আপনাদের ভালো করেই জানা আছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিভাবে বেঁকিয়ে ঘিটা তুলবেন, তুলে নেবেন, সাহস নিয়ে তুলবেন। আপনার রাইট রয়েছে সেই তোলাটা, সংবিধান আপনাকে সেই রাইট দিয়েছে, একদম তুলে নেবেন। আজকে যে মানুষটি মারা গেল, যে বাস যাত্রী মারা গেল, তার পরিবারের পাশে দাঁড়িয়ে সাহসের সাথে এই কথাগুলো রেখে গেলাম। ভালো থাকবেন, সজাগ থাকবেন, নিরাপদে থাকবেন, সাহসের সাথে সাহসী কথা বলতে চেষ্টা করবেন। নমস্কার।